আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটা হলো ঈদ ব্লগ আমার। আজকে হলো চাঁদ রাত। এই চাঁদ রাতে আমরা সবাই বসে মেহেদি দিচ্ছি। আমি আমার বোনকে, আমার ছোট বোনকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চাঁদ রাত। আজকে আমরা সবাই বসে মেহেদি দিচ্ছি। এই যে আমি নিজেটা নিজে মেহেদি দিয়েছি, আমার বোনকেও দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাই, এখনো অ্যাপ্লাই করছি আর কি, এখনো হাতে মেহেদি দেওয়া মানে দিচ্ছি আর কি। এই যে আমি ওর এক হাতে দুপাশে মেহেদি দিয়ে দিয়েছি। আর এটা হলো আমি আমার হাতে আঙুলে মেহেদি দিয়েছি। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদ। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি, এখন বসে বসে ঈদের জন্য মেকআপ করছি। ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি। এই কালার বোর্ড প্যালেটটা কিনেছি, অ্যান্ড আমার কালার বোর্ড প্যালেটটা অনেক ভালো, এটা আসলেই অনেক ভালো, পিগমেন্টেড অনেক। আমার কাছে এটা হলুদ ড্রেস পরেছি, তো ভাবছি হলুদ কালার কোনো একটা মেকওভার দিব আর কি, দেখি কী করা যায়। তো আমার মেকআপ প্রায় শেষ বলতে শেষই, জাস্ট একটু সেটিং স্প্রেটা লাগাবো। সেটিং স্প্রেটা গোল্ডেন রোজের সেটিং স্প্রে। আমার সেটিং স্প্রেটা দেওয়া শেষ। ভাবছি চুলটা একটু স্ট্রেট করবো, দেখি কী করা যায়। আমি পরে আবার ব্লগটা কন্টিনিউ। খাওয়া দাওয়া শেষে প্রত্যেক দিনের মতো এখন আমি আবার ছাদে এসেছি, এখানে ঘোরাঘুরি করছি সবাই মিলে। ছাদে অনেক রোদ, অনেক অনেক রোদ। রোদে চোখে কিছু দেখা যাচ্ছে না আসলে। এখানে আমরা সবাই বসে আছি। খাওয়া দাওয়া আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, রাতের বেলা দেখি যদি পারি শেয়ার করব। তো এই যে ঈদের দিন আমাদের বাসায় এই যে পোলাও রান্না করা হয়েছিল, আর ওখানে রোস্ট রান্না করেছিল আমার আম্মু, আর গরু মাংস রান্না করেছিল, আর টিকিয়াও ছিল সাথে। আর এটা হলো তার পরের দিন, আমার ছোট চাচির বাসায় আমাদের দাওয়াত ছিল। তো এই যে এখানে ডিমের কোরমা রান্না করা হয়েছে, রোস্ট আর ভেজিটেবল রান্না করা হয়েছে, আর পোলাও। এই যে এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। আর এখানে ওদের বাসার ছাদে এখানে আমি দেখছিলাম একটা লজ্জাপতি গাছ। এই গাছ কিন্তু আমি আগে কখনো দেখিনি, আমার দেখে অবাকই লাগছিল, এই জন্য আমি বারবার খালি এগুলো ধরে ধরে দেখছিলাম আর কি কিরকম।
এই যে আমার কাজিন, ও ধরে ধরে দেখছিল, ও আগে কখনো দেখেনি। আমারও ভালো লাগছিল, আমিও কিন্তু আগে এরকম গাছ কখনো দেখিনি। আর এই যে এখানে ওদের ছাদে আরো অনেক রকমের গাছপালা আছে। আর এখান দিয়ে উপরে ওঠা যায়, এখানে উঠে আরো উপরে গাছপালা ছিল। बारिश है मेरे कोई तो राग कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा या पटोला बन के कन्ना। আর এটা সন্ধ্যার টাইমে এখানে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছিল আর কি। बंधन के मुटियारा या पटोला बन के बारिश है मेरे कोई तो राग कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा या पटोला बन के कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे सो। আর এখানে আমার কাজিন বলল যে চলো আপু পা ভিজাই, তো বৃষ্টির পানিতে কখনো এরকম পা ভিজানো হয়নি, এই ফার্স্ট টাইম। এখানে খুব মজাই লাগছিল, সবাই মিলে একসাথে বৃষ্টির পানিতে হাঁটাহাঁটি করছিলাম আর কি। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।